ড্যাম জলদি দিব, নাহলে আমরা রাস্তা দিতে পারবো। না না তাই না তুলছি এই যে কোম্পানি রুট যে করতেছে, এই যে রুট যে করতেছে, আমরা কইতাম না, আমরা তো অশিক্ষিত লোক এই গ্রামের মধ্যে, আমরা প্রতিবাদ করি না। না না রাস্তার দিবার লাগে স্যার তুলার লাগে ধুলাবালির লাগে কখন তারা আজকে 15 দিন ধরে কোনো জল টল দেয় না। কোন গাড়ি তো স্যার এটা পুরা চলতেছে বেজাল। ওখানে আমরা ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে গা, ওখানে আমরা বাধ্যতামূলক 15 দিন পরে এটা অবরোধ করছি। ওখান যদি আমরা মারালাম আর কাটলে কাটলাম, কিন্তু এইভাবে আমরা দিতাম না। ঠিক আছে ঠিক আছে, সকাল বিকাল 3 টাইম দেওয়া লাগবো স্যার। হ্যাঁ কেরে হন তো স্যার খরানের দিন। হ্যাঁ আজকে বিকেলে সাউথ পুলিনপুর এই রাস্তা, এটা বাইপাস নতুন রুট কনস্ট্রাকশন হইতেছে। কোয়াই টু অমরপুর যে ডাবল ল্যান্ডের কাজ চলছে, এখানে আশপাশের লোক যারা অভিযোগ করলেন আর কি, যে ধুলাবালির লেগে তারা এখানে বাচ্চা থাকছে, মানে ঘরের যা অবস্থা আমরা দেখলাম, আসলে সত্যি ঘটনাটা। তো অন্য জায়গাতে আমরা দেখি জল দিয়ে কাজ করা হয়, কিন্তু এই জায়গাতে এত ধুলাবালি বলে তারা এখানে বসবাস করার একদম অবস্থা কাহিল, বলে তারা বাধ্য হয়ে আজকে রাস্তা অবরোধ করছে। আমিও আইসি পরে, আমি তুই থেকে বাড়ি থেকে আইছিলাম, তো ওইখানে আমি আটকে গেছি। আমি আটকাইছি না, আমি ঘুরে যেতে পারলাম বললে আমি জিজ্ঞাসি তো আপনাদের সমস্যা কি, তো ওনারা সমস্যা বললেন আমার এই। তো আমি তৎক্ষণাৎ এসডিপি সাহেবের সাথে কথা বললাম, ওসি সাহেবের সাথে কথা বললাম, আরও কয়েকজন আধিকারিকের সাথে কথা বললাম যে কেন তারা এই অসুবিধায় পড়তে হইতেছে, আপনারা একটু সমস্যাটার সমাধান করে দেন। তো তারা হইতেছে এখনও, আমি পিএস থেকে খবর নিলাম, DWS-এর প্রতিনিধি এবং পুলিশের প্রতিনিধিরা ওনারা আইতেছেন। তো কথাবার্তা কোক যেন তারা যেন অসুবিধা না হয়, এখানে এলাকাবাসী যেন অসুবিধা না হয়, এই আর কি। এখন কি তারা আইব? তো আইব তো কথা ছিল, আইতাছে কইলো, রাস্তায় আইতাছে কইলো। এখন তো আমি স্পটও করে দিলাম যে এই জায়গাতে ঘটনাটা অবরোধ আছে, তো ওনারা এখনই আইতাছে। আমরা এখানে দুলাবালতা ওই দেখেন ঘরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তাকাবো, খুব অসম্ভব হয়ে দাঁড়াইছে। ওখানে আমরা বাচ্চা 3-4 জন হসপিটাল আছে, ওখানে আপনারা যদি এখানের মধ্যে এই পরিকৃত হয় তাহলে আমরা বাঁচানোর মতো অবস্থা নাই। কিন্তু তারা যখন কোম্পানি আইছে তখন আমরা জল দেওয়ানোর কথা কইছিল, জল দিছে না, কিছু দিছে না, তাহলে আমরা ওখানে বাধ্যতামূলক আমরা রাস্তা অবরোধ করছি। এটা কোন জায়গাটা? এটা শুদ্ধ পুলিনপুর, সাউথ পুলিনপুর। এটা এই রোডটা কি? এই রোড হইল অমরপুর টু খোয়াই বাইপাস রুট। তাহলে স্যার আমাদের এই পর্যন্ত 10-12 জন ছাত্র আর এই শিশু হসপিটাল ঢুকছে ধুলাবালু এই কারণে। তারপরে দেখেন গড় দরজার অবস্থা কি আছে। আপনার নাম? আমার নাম হরিপদ দাস। এই রুটটা জল পড়ে না। এই রুটটা কোন থেকে কোন যাইতেছে? এটা কয় থেকে সাবরুম যাইব। আচ্ছা আচ্ছা, বাইপাস। প্রত্যেকটা ফ্যামিলি 2-3 বাচ্চা শিশু আছে। আচ্ছা, শিশুরই তো 2জন শিশু অলরেডি ইয়াত আছে, হসপিটাল আছে, শ্বাসকষ্ট হয়েছে এরা। আচ্ছা আচ্ছা, এই আর দুলাবালি, বয়স্ক লোক তো প্রত্যেক এই ফ্যামিলি দুলাবালু 1-2 জন আছে। দুলাবালি তো রোগ শান্তি আছে। হ্যাঁ, আর এটা যদি আর কোনো সারাদিন লাইট ধরে এরকম লাগে, সারাদিন যায় লাইট ধরে আমরা সব কাজ করতে। তো এই ব্যাপারে রাস্তা যারা করে বা বানাইতেছে তারা কইছেন নি কিছু? হ্যাঁ, তারা কইছে, কইছে 2-3 তারা জানো না। তারা ফাত্তা দেয় না। তো এখন কি তা চাইতেছেন আপনারা? আমরা সকাল বেলা 2 বেলা জল জল লাগে, 2-3 বেলা জল দক। আমরা জল না দুর্বল না উড়ে তারা গাড়ি চলক, আমরা অসুবিধা নাই। এই কারণে আজকে এই কারণে আমরা পথ অবরোধ করছে। হ্যাঁ হ্যাঁ।